হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের পার্ট 3 করতে চলেছি। তো পার্ট 3তে আমরা শিখবো হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ, প্রিপোজিশন ও আসো কিছু জটিল জটিল রুল, রুল নাম্বার 31 থেকে 50 অবধি। তো চলো দেরি না করে শুরু করি। তোমরা জানো যে রাইট ফ্রম ভার্ব ক্লাসে তোমাদের কি হয়, আজকেও সেরকম গতানুগতিক একটা ক্লাস হতে চলেছে। তো চলো। আচ্ছা, প্রথম রুলটা কি? 31, প্রিপোজিশন প্লাস আইএনজি। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শি ক্যান্ট গো উইদাউট ওয়েট ফর মি। শি ক্যান্ট গো উইদাউট ওয়েটিং ফর মি। যখন এখানে উইদাউট একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, যদি টু থাকে, টু এর ক্ষেত্রে হবে না। যদি বলেছি টু ব্যতীত, টু বাদে টু থাকলে হবে কি, ভার্বের যেটা প্রেজেন্ট বেস ফর্ম যেটা সেটা বসবে। ওকে, প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম যেটা বলো, বেস ফর্ম মানে কোনো কিছু যুক্ত হবে না, একেবারে বেস। ব্যতিক্রম টু, কিছু কিছু ক্ষেত্রে আবার টু এর পর আইনজি যুক্ত হয়। কোন কোন ক্ষেত্রে চলো দেখে নিই। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কনফেস টু, এগুলো থাকলে কি হয়? ভাবছেন আইনজি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। এগুলো কি আমি যখন বলি তখনই আমার অটোমেটিক চলে আসে, কারণ আমি যখন পড়েছি এক্সাম্পলগুলো ভালোভাবে মনে রেখেছি, জানো। আর প্র্যাকটিসও করেছি শুধুমাত্র মুখে মুখে না লিখে। লিখলে কি পরবর্তীতে মনে নাও থাকতে পারে, কিন্তু মুখে বললে তোমাদের মুখে অটোমেটিক চলে আসবে। তো তোমরা মুখে বলা লিখবা দুইটাই করবে একসাথে। তাহলে দেখা যাবে যে তোমরা যখন পরীক্ষার সময় ভুলবা না, পরীক্ষার সময় লেখার সময় মনে পড়বে। এছাড়া তোমরা যখন মুখে বলো, লেখাতে বাই চান্স এনি চান্স ভুলে গেলে, তুমি যখন মুখে মুখে প্র্যাকটিস করবা, সে মুখে অটোমেটিক চলে আসে উত্তরটা। ওকে, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওর্থ, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এগুলো তাহলে কি হয়? এগুলো থাকলেও ভালোর সাথে আইন যুক্ত হয়, একই সিস্টেম। আমরা এই দুটি একসাথে পড়েছিলাম, তোমাদের আলাদা করে দিয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, স্টপ, অ্যাভয়েড, এনজয়। যদি এইসব থাকে, স্টপ, অ্যাভয়েড, এনজয়, ডিলে, কনসিডার, এইসব যদি থাকে, তাহলে অবশ্যই সাথে যুক্ত হবে। হি এনজয়েড ড্যাশ ক্রিকেট, এনজয়েড প্লেইং ক্রিকেট। আচ্ছা, এইটা বোঝার একটা সোজা উপায় হচ্ছে, অ্যাডলস বোঝা লাগবে না, কী কী থাকতে হবে। তোমরা যখন দেখবে পাশাপাশি দুটো ভার্ব আছে অথবা এর মধ্যে সাবজেক্ট থাকতে পারে, যেমন এখানে আই স হিম গোয়িং। ওকে, এরকম হলে যদি নর্মাল যে কোনো ভার্ব হয়, আমরা কী করবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। নর্মাল হইলেই আইএনজি। আই স হিম গোয়িং, আমি যাচ্ছিলাম, আমি দেখলাম সে যাচ্ছে। এখানে কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে, যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভাবছি আইনজি, কিন্তু যদি উদ্দেশ্য থাকতো, আমি তাকে আমি আমি যাচ্ছিলাম তাকেই দেখতে। ঠিক আছে, যদি এরকম থাকতো, তোমাকে একটা এক্সাম্পল লিখে দিচ্ছি। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, গেট ব্র্যাকেটে বাই এ শার্ট। ঠিক আছে, এ শার্ট। ওকে, এটাকে যখন আমরা করব, তখন কিন্তু গোয়িং টু মার্কেট বাইং এর শার্ট হবে না, কারণ এখানে একটা উদ্দেশ্য আছে। যখন কোনো উদ্দেশ্য থাকবে, আমার উদ্দেশ্য কি, শার্ট কেনা, তখন এই উদ্দেশ্য থাকলে আমরা এখানে এর আগে একটা টু বসাবো। টু বাই এ শার্ট, টু বাই, কিনতে, শার্ট কিনতে। ঠিক আছে, ওকে। তারপর কি, বাই প্লাস ভার্ব। ভার্বের সাথে যদি বাইয়ের পরে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আজ যুক্ত হয়। দেখো, বাই ডিগ দ্য ল্যান্ড, বাই ডিগিং দ্য ল্যান্ড। ঠিক আছে, এগুলো আমরা জানি। তারপর কি, টু বি হ্যাভিং গট, টু বি হ্যাভিং গট থাকলে ভি3 বসে সবসময়, এটা মনে রাখবা। দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ। ওকে, আচ্ছা, বিফোর আফটার রুল, এটা খুবই পপুলার একটা রুল, খুবই ইম্পর্টেন্ট একটা রুল, পরীক্ষা আসবেই আসবে, মানে আসার সম্ভাবনা অনেক বেশি। কোনো না পরীক্ষাটা তুমি পাবাই পাবা। দেখো, বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে, বড় অংশ পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু এটা মনে রাখবে এইভাবে না, এভাবে মনে রাখলে ভুল হবে। দেখো, বিফোর আছে না, বিফোরের আগেরটা পাস্ট পার্টিসিপল হবেই, আফটারেরটা পরে, আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট হবেই। এটার আগেটা পাস্ট পারফেক্ট হবেই, এটার পরেরটা পাস্ট পারফেক্ট হবেই। দেখো, বিফোরের আগে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, আফটারের পরে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। তো আফটারের আগে কি অথবা বিফোরের পরে কি, এটা জানার দরকার নাই, আগেরটা পাস্ট পারফেক্ট হবেই। ঠিক আছে, পরেরটা, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, সাধারণত পাস্ট ইনডিফিনিট। তো এই ব্যাপার মনে রাখবো যে যদি পাস্ট আফটার থাকে, পরেরটা বিফোর থাকলে আগেরটা পাস্ট পারফেক্ট হবেই, আর একটা পাস্ট ইনডিফিনিট হইতে পারে। ওকে, নো সুনার হ্যাড থাকবে, নো সুনার হ্যাড ভি3 ভি2। নো সুনার পর দুটো ভার্ব থাকবে, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, সবসময় এরকম থাকবে। প্রথম ভার্বটা ভি3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, পরেরটা ভি2, মানে পাস্ট, পাস্ট নর্মাল যে পাস্ট এটা সেটা বসবে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, দেখো সিন বসছে, ভি3 ভি2, রান অ্যাওয়ে। ওকে, আই থট ইউ ড্যাশ অ্যাট হোম, আই থট ইউ ওয়ার অ্যাট হোম। এটা কি, যদি প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সে থাকবে, মানে যেই টেন্সের স্ট্রাকচারে থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজও সেই টেন্স স্ট্রাকচারে থাকবে। আচ্ছা, তোমরা যারা ক্লজ বোঝো না, ক্লোজ বুঝাই। দেখো, এটা বাক্য কিন্তু অনেকগুলো গুণ থাকে, মানে
বাক্য অর্থপূর্ণ হতে হয়, একটা যোগ্যতা থাকতে হয়, আকাঙ্ক্ষা থাকতে হয়, এই যদি থাকে তো এটা কিন্তু ক্লজের সেই সম্পূর্ণ থাকে না। ক্লজ একটা সম্পূর্ণ বাক্য না, এটা বাক্যের অংশ বলতে বলতে পারো। যেমন আই থট, আমি ভেবেছিলাম, ইউ আর অ্যাট হোম, তুমি ঘরে আছো। ঠিক আছে, এখানে আই থট আমি ভেবেছিলাম, এটা হচ্ছে মেইন ক্লজ। তুমি ঘরে আছো, এটা মেইন ক্লজ না। তো এখানে মেইন ক্লজ যেহেতু পাস্ট ফর্মে আসে, এটা এই সাবঅর্ডিনেট ক্লজ, এটা তো সেম ফর্ম সেম এসে বসবে, টেন্সে বসবে। ওকে, ফিউচার পারফেক্ট বাক্যে বাই দিস টাইম, বাই নেক্সট ইয়ার, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ প্লাস বেশি হয়। এখানে লিখতে নেক্সট ইয়ার দে ম্যারি ফর 10 years, নেক্সট অগাস্ট দে উইল হ্যাভ বিন ম্যারিড ফর 10 years। ওকে, নেক্সট আছে ফিউচার বুঝাবে, তখন আমরা ফিউচার পারফেক্ট ইউজ করবো যখন বাই দিস টাইম আর নেক্সট বাই নেক্সট ইয়ার এগুলো থাকবে। ইউ উইল হ্যাভ বিন ম্যারিড। ওকে, পরে কি, হি গট হিজ কার ওয়াশড, এটা কেন ওয়াশ হয়েছে, এটা কিন্তু ওইটুকুর মধ্যে একটা রুল, হ্যাভ অ্যাজ অ্যাট গেট করে ভিত্রি। ওকে, আমরা রাখবো হ্যাভ অ্যাজ অ্যাট থাকলে গেট করে ভিত্রি বসবে। একটু আগে আমরা এরকম একটা রুল দেখেছিলাম, তো এটাও প্রায় সেমই। যদি এরকম থাকে গট, হ্যাভ, হ্যাড, তাহলে আমরা এরপর ভাব থাকলে ভিত্রি বসাবো। পাস্ট ভয়েস যদি প্যাসিভ ভয়েস, সরি প্যাসিভ ভয়েস যদি থাকে, আচ্ছা এগুলো কিন্তু বাক্য বিন্যাস জটিল নিয়মগুলো পড়তেছি, আমরা প্রায় শেষ করে ফেলেছি। প্যাসিভ ভয়েস যদি থাকে, প্যাসিভ ভয়েসের মডেলের পর ভার্বের ভিতরে বসে, এটা প্রায় সবাই জানি। হি ক্যান, ইট ক্যান ডু বাই ইউ। এখন এইটা তো নিজে নিজে করতে পারে না, ইট ক্যান বি ডান বাই ইউ, তখন আমরা এটা বুঝবো, অর্থটা বুঝে এটাকে প্যাসিভ করে নেব। ইট ক্যান বি ডান বাই ইউ, ঠিক আছে, ক্যান বি ডান যদি মডেল থাকে বি তারপর ডান। ওকে, মানে ভাবে পাস্ট পার্টিসিপল। ওকে, প্যাসিভ ভয়েস জেনারেল যদি নর্মাল প্যাসিভ ভয়েস হয়, তাহলে পাস্ট পার্টিসিপল অবশ্যই হবে ভার্বের। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ কি নিজে বলতে পারে না, আমরা ইংলিশ বলি। ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট ডে, নেক্সট ইয়ার এগুলো থাকলে কি হবে, শুড উড প্লাস ভি ওয়ান বসবে। ওখানে কিন্তু দি ছিল, ঠিক আছে, এখানে কি ছিল আমরা চলো দেখি কি ছিল, দি বাই দিস টাইম, বাই নেক্সট ইয়ার, এখানে কিন্তু দি না, বাই দিস টাইম বাই নেক্সট ইয়ার ছিল। এখানে কি বাই দিস টাইম না বাই নেক্সট ইয়ার, একটাও না, এটা দি নেক্সট উইক অথবা দি নেক্সট ইয়ার এরকম থাকলে সেক্ষেত্রে আমরা বসবো উড প্লাস ভি ওয়ান। হি সেড দ্যাট হি গো হোম নেক্সট উইক, হি উড গো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো, এটা কিন্তু ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার সময়, এটা কিন্তু নর্মাল সময় না, শুধুমাত্র ডিরেক্ট যখন ইনডিরেক্ট করবো তখন। কারণ বকরে তো বলেছে আগে, তাই না? তো আমরা বকরে যেহেতু বলেছে, বকরে যখন বলেছে সে হয়তো উইলি বলেছে, কিন্তু যখন আমরা এটাকে ইনডিরেক্ট করবো তখন আমরা বলবো হি উড গো। কারণ আমরা 100% শিওর না, উড দ্বারা আমরা হালকা একটু কনফিউশন, মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, তখন আমরা উডটা সাধারণত ইউজ করি। হি সেড দ্যাট হি উড গো টু হোম নেক্সট উইক, সে বলছে যে ও যেতে পারে এই সময়, এই নেক্সট উইকে, ঠিক আছে, এরকম। তারপর কি, অ্যাজ সিন্স বিকজ, এগুলো যখন কারণ বোঝায়, এই কনজাংশন, এগুলো তো কনজাংশন, অ্যাজ সিন্স বিকজ, এগুলো যখন পুরো কারণ বোঝায় তখন কিন্তু এরকম দুইটা নর্মাল টেন্স হয়, দুইটা ক্লজে নর্মাল টেন্স হয়। সিন্স ইউ আর হিয়ার ইউ ক্যান হেল্প আস, সিন্স ইউ আর হিয়ার ইউ ক্যান হেল্প আস, আর কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আসে, কিন্তু এটা খুব একটি ইম্পর্টেন্ট রুল না। যখন আমরা সিন্স অ্যাজ দেখবো বাক্যের মাঝখানে থাকে, তখন কিন্তু এটা করলে মোটেও হবে না, তখন কিন্তু আমরা কে জানি, যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট, যদি প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট। এই নিয়মটাই বেশি ইম্পর্টেন্ট, বেশি পরীক্ষা আসে মাঝখানে অ্যাসেন্স দেওয়া, কিন্তু তোমাদের ট্রিক করার জন্য এরকম সিন্স প্রথমে দিয়ে কারণ বুঝতে পারে, যখন কারণ বুঝাবে তখন তুমি যদি পেরে থাকো ওরকম, তাহলে তো আর হইবে না। এই জন্য এইটা কিন্তু ভালোভাবে আমরা বুঝে যাবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আজকে আর নেই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে, নেক্সট ক্লাসে লাস্ট ক্লাস বলতে পারো, লাস্ট ক্লাস হবে হয়তো রাইট ফ্রম পারবে, তারপর তোমাদের এখন ক্লাস থাকছে না। তো স্টে টিউন।